হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে রবিবার, সকাল প্রায় 7টা, 7:30 এরকম বাজে। আমি ছাদে এসেছি, ব্লগিংটা শুরু করলাম আজকের জন্য। একটু ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য ছাদে আসলাম। কালকের একটা ভিডিও যে দিয়েছি, আজকে আবার দেওয়া শুরু করব। ব্লগিংটা এখান থেকে শুরু করলাম। আজকে তো ছুটির দিন। এই কদিন নানা রকমভাবে নানা কাজকর্মের মধ্যে যাচ্ছে। শরীরটাও খুব একটা আমার ভালো যাচ্ছিল না। ছেলেটার দুজনের শরীর খারাপ তো কদিন ছিল। এখন আবার মাঝখানে আমারও পেটটা খারাপ হয়েছিল, জ্বর জারি পেট খারাপ এগুলো হয়েছে। আজকে একটু বেটার ফিল করছি। তো সকালে উঠে এখানে এসেছি, দেখুন রোদ উঠেছে, বেশ ভালোই রোদ উঠেছে শিলংয়ে। সকালটা কিন্তু বেশ রোদ থাকে, এখানকার ওয়েদারের এটাই হচ্ছে সকালে বেশ ভালো রোদ থাকে। আর কিন্তু বেলার দিকে বৃষ্টি হয়, মেঘলা হয়ে যায়। দুদিন ধরে অবশ্য সেটা হচ্ছে না, বেশ ভালো ওয়েদার। এরকম ওয়েদার যদি সারা বছর থাকে তো ভালো, কিন্তু সেরকম ওয়েদার থাকে না। তা এই দেখুন চারপাশটা আপনাদের দেখাচ্ছি। রোদ ঝলমলে সকাল একটা। ওখান থেকে দেখা যাচ্ছে জিএসআই, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ওটা অফিস এবং কোয়ার্টার। সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সেখানে পাইনের জঙ্গল, পাইনের গাছ, তার পিছনে হচ্ছে এটা। আর এই দিকটা পুরোই জিএসআই আর আইটিআর। ওই যে মাঠটা দেখছেন সামনে, ওই মাঠটাতে ওখানটা হচ্ছে জিএসআই আইটিআই, ওদের এরিয়াটা ওটা। ওখানটায় আগে এই রাস্তাটা দিয়ে যাওয়ার সুযোগ ছিল, এই মুহূর্তে আর সেটা নেই। সূর্য মাথার বেশ ঝলমল করে উঠেছে। কেমন লাগছে দেখুন চারপাশটা। মেঘলা আকাশ তো দেখিয়েছি আপনাদেরকে। সামনে দেখছেন ওখানে কিছু চাষবাস করেছে এখানকার মানুষরা। ওদের স্কোয়াশ মনে হচ্ছে আমার, স্কোয়াশ চাষবাস করেছে, স্কোয়াশ চাষ করেছে ক্ষেতিতে। দূরে পাহাড়গুলো কেমন লাগছে। আমার ঘরের জানলা দিয়ে এই জঙ্গলটা দেখা যায়, সামনে পাহাড়টা। আপনাদের কতগুলো জিনিস শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমার এই শিলংয়ের পর্ব মোটামুটি শেষের দিকে বলা যায়। মানে শিলং থেকে ট্রান্সফারের সময় চলে এসছে আর কি। তা 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই বোধহয় ট্রান্সফার হয়ে যাবে। তা কোথায় হবে না হবে সেটা আপনাদের পরে জানাচ্ছি, কিন্তু ট্রান্সফার মোটামুটি শেষ। শিলংয়ের যেটুকুনি পেরিয়েছি, অনেক দেরিতে শুরু করেছি আমরা ব্লগিংটা, তো তার মধ্যে থেকেই যেটুকুনি সেরিয়েছি আপনাদের দেখিয়েছি। এই যে কদিন থাকি এর মধ্যে আরও কিছু দেখানোর চেষ্টা করব। আর নতুন জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে তো ব্লগিং চলবেই। পাশে থাকবেন আপনারা, ভালো থাকবেন, এই আর কি। এখন এটা নিয়েই ব্যস্ত রয়েছি, যে বলছিলাম যে ব্যস্ত আছি, এইসব নানা রকম জিনিস নিয়ে ব্যস্ত আছি। তারপরে আমার কিছু জিমের জিনিসপত্র ছিল, ফোম মেশিন ছিল, সেগুলো নিয়ে তো মুভ করা সম্ভব না। সেগুলো কিছু বিক্রি ভাত্তা করে দিলাম, ওটা দরকার ছিল বিক্রি করাটা। তো ওইগুলো নিয়ে নানা রকম দৌড়াদৌড়ি করছিলাম। আরও অফিসে নানা কাজে ব্যস্ত ছিলাম, এইসব নিয়ে চলছে আর কি। তার মধ্যে শরীরটাও ভালো যাচ্ছে না, এই জন্য ব্লগিংটা আমি ঠিকমতো এখন দিতে পারছি না। আর একটা টেনশন তো রয়েছে ভিতরে, একটা জায়গায় যাব, ট্রান্সপোর্টেশন, লাগেজ ট্রান্সপোর্টেশন, ফ্যামিলি থেকে মুভ করতে হবে। একটা তো আমাদের লাইফের একটা পার্ট অ্যান্ড পার্সেল বলতে পারেন।
ট্রান্সফারেবল জব যাদের বিশেষ করে। এই দিকটাই আমার অফিসটা, এই দেখুন উপর থেকে। যাই হোক, যেখানে যাব সেখানে গিয়ে আবার ব্লগ দেবো, আপনাদের সাথে চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার, ডেইলি লাইফের ডেইলি রেসিপির ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার। আমরা একটু নিচে যাচ্ছি, ছেলেটা ঘরে থাকতে চাইছে না, ছেলে ওকে নিয়ে একটু নিচে যাচ্ছি। এই যাচ্ছে। বাইরেটা দেখ, এটা মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। কি আওয়াজ হচ্ছে বলো? এই তো নিচে। আপনার ঘরে কি, আপনার বৌমা কি হয়েছে, ছেলে না মেয়ে? মেয়ে হয়েছে। ও, সেদিনকে দেখলাম এলো যে, সেই জন্য। নিয়ে আসো, নিয়ে আসো। চারপাশটা দেখুন। হ্যাঁ, মনে ঘরে তো, ওই তো, ওই দেখ, ও বড় বড় হুলুদ করছে। আসো, ওকে নিয়ে আসো, ওকে নিয়ে আসো। কেন? হ্যাঁ, এই যে সবাই ঘুমোচ্ছে, দেখ এখন। তুই আজ ঘুরু করলি না, সবাই ঘুরু করছে। তুই তো ঘুরু করলি না। ওই দেখ, এখানে সবাই এসছে, আশেপাশে ফ্ল্যাটের সব। এটা আমাদের সাইবাস। হাত বের করে বড় বড় ঘুনু করছে তো, ওই জন্য বড় বড় ঘুনু করছে, ওই জন্য আসছে না। হ্যাঁ, হাই করে দাও, হাই করে দাও, হাই হাই পূজান, ওপরে যাবে। আসো, নিচে আসো, নিচে আসো, পড়ে যাবে, নিচে আসো বাবু, নিচে আসো, নিচে আসো, আসো। ওই কাজ আদি, আদি দাদা। ওইদিকে যাও না, ওদিকে যাও না, মশা কামড়াবে কিন্তু ওদিকে।
ওদিকে মশা আছে, ইচি আছে, কামড়ে দেবে। এদিকে আসো, এখানে। আদি বাইরে না, না বাইরে না, বাইরে না, না বাইরে না। যা। দাদা একদম চুকি তো এই ধরতো 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 ধর আমি ডাইনোসরটা দিয়ে ফেলে দেবো একদম ধর। কি হলো? এখানে ঠিক করে বসতে আমি তোকে হাসানোর চেষ্টা করবো এই দাদা, এই দাদা রেগে যাচ্ছে। এই দাদা, হ্যাঁ কথা শুনছে না, রেগে যাচ্ছে। এই দাদা বুকু দিচ্ছে, বুকু বুকু দিচ্ছে। হাসলে হার পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি। বিকেলে শিলং, সূর্য অস্ত যাচ্ছে দেখুন। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমার বাড়ির ছাদ থেকে ওই যে দূরে একটা চকচক করছে বিল্ডিং দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওটা কিন্তু একটা হোটেল। সূর্যের আলোটা পড়ছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এইখানটা হবে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা, এটা কিন্তু পাহাড়ের উপরে একটা হোটেল এবং সূর্যের পড়ন্ত বেলায় সূর্যের আলোতে রিফ্লেক্ট হচ্ছে আর কি আলোটা। কি অপূর্ব সুন্দর লাগে দেখুন আকাশটা। ঝিঝি ডাকছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব ব্লগটা। বিকেলের আমার বাড়ির ছাদ থেকে শিলংয়ের সৌন্দর্য দেখাতে দেখাতে ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন এবং অবশ্যই দেখবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। ধন্যবাদ।